তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে তথা অতিক্রম করতে হবে না। এটা তোমার পালনকর্তার অনিবার্য ফয়সালা। অতঃপর আমি মুত্তাকিদের উদ্ধার করব এবং জালিমদের সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দিব। সূরাতুল মারিয়াম আয়াত ৭১ ও ৭২। বর্ণিত আয়াতে মহান আল্লাহ বলেন, আর তোমাদের প্রত্যেকেই তার জাহান্নামের উপর দিয়ে যে ফুলসিরাত থাকবে ওই ফুলসিরাত অতিক্রম করতে হবে। এটা তোমার পালনকর্তার অনিবার্য সিদ্ধান্ত। পরে আল্লাহ মুত্তাকিদেরকেও আবার উদ্ধার করে দিবেন এবং জালেমদেরকে নতজানু অবস্থায় জাহান্নামে ছেড়ে দিবেন। অধিকাংশ মুসাফিরদের মতে এখানে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম দ্বারা তার উপরস্থিত সিরাতের উপর দিয়ে পার হওয়াকেই বোঝানো হয়েছে। আর এটাই ইবনে আব্বাস, ইবনে মাসুদ মুসাফিরদের থেকে বর্ণিত। দীর্ঘ এক হাদিসে আল্লাহর দিদার তথা আল্লাহকে দেখা শাফায়াতের কথা আলোচিত হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপর পুল দিয়ে আসা হবে এবং তা জাহান্নামের ওপর স্থাপন করা হবে। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, পুল কি? তিনি বললেন, তা পদস্খলনকারী পিচ্ছিল, যাতে লোহার হুক ও বড়শি এবং চামড়া ও বাঁকা কাঁটা থাকবে, যা নাজদের সাদান গাছের কাঁটার মতো। মুমিনগণ তার উপর দিয়ে চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়া এবং অন্যান্য বাহনের গতিতে অতিক্রম করবে। কেউ সহি সালামতে বেঁচে যাবে, আবার কেউ এমনভাবে পার হয়ে আসবে যে তার দেহ জাহান্নামের আগুনে ঝলসে যাবে। এমনকি সর্বশেষ ব্যক্তি টেনে হেঁচড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনোরকম অতিক্রম করবে। বুখারী হাদিস ৭৪৩৯ নম্বর। হাদিসে বর্ণিত রয়েছে যে জাহান্নামের উপর সেতু স্থাপন করা হবে, যার উপর দিয়ে প্রত্যেক মুমিন ও মুনাফিককে পার হতে হবে। মুমিনরা নিজ নিজ আমল অনুসারে দ্রুত এবং ধীর গতিতে পার হয়ে যাবে। কেউ চোখের পাতা ফেলার গতিতে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ হাওয়ার গতিতে, কেউ উড়ন্ত পাখির গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে, কেউ অন্যান্য যানবাহনের গতিতে, কেউ পূর্ণ নিরাপদে, কেউ জখম হয়ে পার হয়ে যাবে। আবার কিছু জাহান্নামের পরেও যাবে, পরে সুপারিশ দ্বারা বের করে নেওয়া হবে। কিন্তু মুনাফিক দল ওই পুল পার হতে সফল বা সক্ষম হবে না, বরং সকলেই জাহান্নামে পড়ে যাবে। হে আমাদের রব, হে আল্লাহ, আপনি আমাদেরকে মুত্তাকিদের দলে অন্তর্ভুক্ত করুন এবং হাসরের ময়দানে শেষ বিচারের দিন ফুলসিরাত পার হওয়ার তৌফিক দান করুন। আমিন।